আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানতে চলেছি ১০০টি কবিরা গুনাহ। কবিরা গুনাহ এরকম এরকম গুনাহ যা আমরা সাধারণত করে থাকি। এগুলো থেকে আমাদেরকে পরিহার করা দরকার। ১ নাম্বার আল্লাহর সাথে শিরক করা। ২ নাম্বার নামাজ ত্যাগ করা। ৩ নাম্বার যাকাত না দেওয়া। ৪ নাম্বার রমজানের রোজা না রাখা। ৫ নাম্বার হজ ফরজ হওয়ার পরও না করা। ৬ নাম্বার মাতা-পিতার অবাধ্য হওয়া। ৭ নাম্বার অন্যায়ভাবে মানুষ হত্যা করা। ৮ নাম্বার জিনা বা ব্যভিচার করা। ৯ নাম্বার সমকামিতা করা। ১০ নাম্বার সুদ খাওয়া। ১১ নাম্বার সুদ দেওয়া। ১২ নাম্বার সুদের সাক্ষী হওয়া। ১৩ নাম্বার এতিমের সম্পদ আত্মসাৎ করা। ১৪ নাম্বার মিথ্যা কথা বলা। ১৫ নাম্বার মিথ্যা সাক্ষ্য দেওয়া। ১৬ নাম্বার নির্দোষ ব্যক্তিকে অপবাদ দেওয়া। ১৭ নাম্বার চুরি করা। ১৮ নাম্বার ডাকাতি করা। ১৯ নাম্বার ঘুষ খাওয়া। ২০ নাম্বার ঘুষ দেওয়া। ২১ নাম্বার প্রতারণা করা। ২২ নাম্বার ওজনে কম দেওয়া। ২৩ নাম্বার আমানত খেয়ানত করা। ২৪ নাম্বার চুক্তি ভঙ্গ করা। ২৫ নাম্বার কারও গোপন বিষয় ফাঁস করা। ২৬ নাম্বার অহংকার করা। ২৭ নাম্বার রিয়া বা লোক দেখানো ইবাদত। ২৮ নাম্বার হিংসা করা। ২৯ নাম্বার কৃপণতা করা। ৩০ নাম্বার আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। ৩১ নাম্বার আল্লাহর শাস্তি থেকে নির্ভয় হওয়া। ৩২ নাম্বার জাদু করা। ৩৩ নাম্বার তেজস্ক্রি জ্যোতিষীর কাছে ভাগ্য নির্ধারণ করা। ৩৪ নাম্বার গীবত বা পরনিন্দা করা। ৩৫ নাম্বার চগলখুলি করা। ৩৬ নাম্বার অশ্লীল কথা বলা। ৩৭ নাম্বার গালি দেওয়া। ৩৮ নাম্বার অভিশাপ দেওয়া। ৩৯ নাম্বার মুসলিমকে কষ্ট দেওয়া। ৪০ নাম্বার প্রতিবেশীকে কষ্ট দেওয়া। ৪১ নাম্বার আত্মহত্যা করা। ৪২ নাম্বার মদ পান করা। ৪৩ নাম্বার নেশাজাতীয় দ্রব্য গ্রহণ। ৪৪ নাম্বার জুয়া খেলা। ৪৫ নাম্বার গান বাজনায় অতিরিক্ত ডুবে থাকা। ৪৬ নাম্বার অশ্লীলতা ছড়ানো। ৪৭ নাম্বার পর্দাহীনতা। ৪৮ নাম্বার অন্যের হক নষ্ট করা। ৪৯ নাম্বার কর্মচারীদের হক না দেওয়া। ৫০ নাম্বার ঋণ পরিশোধের গাফলতি। ৫১ নাম্বার মিথ্যা কসম করা। ৫২ নাম্বার কসম ভঙ্গ করা। ৫৩ নাম্বার অন্যায় বিচার করা। ৫৪ নাম্বার শাসকের জুলুম। ৫৫ নাম্বার আলেমদের অসম্মান করা। ৫৬ নাম্বার কোরআনের অবমাননা করা। ৫৭ নাম্বার সুন্নাহ না মেনে চলা। ৫৮ নাম্বার দ্বীনের ব্যাপারে বেদাত করা। ৫৯ নাম্বার অকারণে সন্দেহ করা। ৬০ নাম্বার গুপ্তচরবৃত্তি করা। ৬১ নাম্বার অন্যের দোষ খোঁজা। ৬২ নাম্বার গীবত করা। ৬৩ নাম্বার অপচয় করা। ৬৪ নাম্বার কৃপণতা করা। ৬৫ নাম্বার দুনিয়ার মোহে ডুবে থাকা। ৬৬ নাম্বার হারাম উপার্জন করা। ৬৭ নাম্বার হারাম খাওয়া। ৬৮ নাম্বার মিথ্যা ব্যবসা করা। ৬৯ নাম্বার প্রতারণামূলক বিজ্ঞাপন করা। ৭০ নাম্বার অনৈতিক সম্পর্ক। ৭১ নাম্বার পরকীয়া করা। ৭২ নাম্বার স্বামী স্ত্রীর হক নষ্ট করা। ৭৩ নাম্বার সন্তানদের অবহেলা করা। ৭৪ নাম্বার আত্মীয় আত্মীয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ৭৫ নাম্বার এতিমদের কষ্ট দেওয়া। ৭৬ নাম্বার দুর্বলদের ওপর জুলুম করা। ৭৭ নাম্বার প্রাণীর ওপর নির্যাতন। ৭৮ নাম্বার পরিবেশ নষ্ট করা। ৭৯ নাম্বার সময় নষ্ট করা। ৮০ ইবাদতে অলসতা করা। ৮১ নাম্বার তওবা না করা। ৮২ নাম্বার আল্লাহর স্মরণ থেকে ভুলে থাকা। ৮৩ নাম্বার অহংকারী আচরণ। ৮৪ নাম্বার দম্ভ করা। ৮৫ নাম্বার আল্লাহ নিজেকে নিজের গুনাহকে ছোট মনে করা। ৮৬ নাম্বার অন্যকে তুচ্ছ করা। ৮৭ নাম্বার মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা। ৮৮ নাম্বার ফিতনা সৃষ্টি করা। ৮৯ নাম্বার অন্যায় কাজে সহযোগিতা করা। ৯০ নাম্বার গোপন পাপ করা।
91 নাম্বার প্রকাশ্যে পাপ করা। 92 নাম্বার আল্লাহর বিধান অমান্য করা। 93 নাম্বার হারাম বিনোদনে আসক্তি হওয়া। 94 নাম্বার সময় মতো নামাজ না পড়া। 95 নাম্বার পবিত্রতায় অবহেলা করা। উন উন 96 নাম্বার মিথ্যা গুজব ছড়ানো। 97 নাম্বার অপমানজনক আচরণ করা। 98 নাম্বার অন্যের সম্পদ অন্যের সম্পদে লোভ করা। 99 নাম্বার অবৈধ উপায় সম্পদ উপার্জন। 10 নাম্বার তওবা ছাড়াই মৃত্যুর পথে থাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা এগুলো গুনাহ থেকে নিজেদেরকে ও নিজের আহালদেরকে বাঁচিয়ে রাখবো। আসসালামু আলাইকুম।